তারা মনে করে তাদের বাপের দিনের সম্পত্তি বা চাচার দিনের সম্পত্তি, আমি যা ইচ্ছা তা করবো। হাসিনা যেরকম বলতো এটা আমার দেশ, আমার বাবার দেশ, এটা আপনারা শুনেছেন। এটা হলো বাংলাদেশ, এটা কারো দেশ না, আমাদের সকলের দেশ। সুতরাং এখানে জনগণ যেটা চায় সেটাই করতে হবে। আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সংস্কার প্রয়োজন। আমি একটা দুইটাতে অংশগ্রহণ করেছি, বাকিগুলো আমাদের প্রতিনিধিরা ছিল। এখানে কোনো দ্বিমত ছিল না। আমি একটা কথায় দুই একটা শুধু আপনাদের সামনে উদাহরণ দিতে চাই, জনগণ যেন আমাদের ব্যাখ্যাগুলি বুঝে। আমরা কি চাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান হয় সে যেন একটা যাচাই বাছাইয়ের মধ্যে আসে এবং তাকে নির্বাচিত করা হয়। যারা মেম্বার হবে তাদেরও যারা যাচাই বাছাইয়ের মাধ্যমে ওখানে পদায়ন হয়। একইভাবে পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি, সবকিছু যেগুলি বাদ পড়েছে এগুলি আমরা চেয়েছি একটা যাচাই বাছাই কমিটি হবে। এটা পার্লামেন্ট মেম্বারদের দিয়ে হতে পারে, আপার হাউসের মেম্বারকে দিয়ে হতে পারে। আমেরিকাতে সিস্টেম আছে, একটা অ্যাম্বাসেডর যদি কোনো দেশে যাইতে হয় তাকে ওই কমিটির মাধ্যমে, ফরেন রিলেশন কমিটি যেটা হয়, ওই কমিটিকে তাকে সহজ জবাব করতে হয়। তারা যদি মনে করে ও ওই দেশের জন্য ঠিক আছে তাহলে তাকে পাঠানো হয়। আমরা তো আর আমেরিকান সিস্টেমে যেতে চাই নাই, আমরা চেয়েছি একটা ন্যায়ের সিস্টেমে যাওয়ার জন্য, মানুষের সুবিধার সিস্টেমে যাওয়ার জন্য। বিএনপি এটা কেন না করছে এটা আমার বোধগম্য নয়। আমি দুইবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা রেকর্ড সৃষ্টি করেন, সবকিছু আপনি সংস্কারগুলি মেনে নিয়ে ইতিহাসে আপনার নাম লেখান। আপনার বাবাও লেখাইছে, আপনার মাও লেখাইছেন, আপনি এটা ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকেন। এখানে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করলে হবে না। বাংলাদেশের মানুষ এবং অন্য দেশের মানুষের মধ্যে পার্থক্য আছে। এখানে মানুষ হলো বিদ্রোহী, কারণ ঝড় ঝাপটার মধ্যে তারা, তুফানের মধ্যে তাদেরকে বেঁচে থাকতে হয়। এবং বিদ্রোহ করাটা এটা নতুন কোনো বিষয় না। 1757 সালেও যে বিদ্রোহ করেছিল সেও বাঙালি ছিল। 1971 সালেও আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এরশাদকে পতন করেছিলাম। অনুরূপ ভাবে বিএনপির বিরুদ্ধে ওই দিন জামাত এবং আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করেছিল। সারা রাত আমরা ঘরে যেতে পারি নাই, পার্লামেন্টে বসা ছিলাম। বসে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পাশ করতে হয়েছিল। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, ইচ্ছা করে যদি আমি কোনো একটা সমস্যা সৃষ্টি করি তাহলে এটা আমাকে কেউ সাহায্য করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তার সামনে অনেকগুলি সমস্যা। একটা হলো বিরোধী দলকে পার্লামেন্টে সামাল দেওয়া, দুইটা হলো সংস্কারগুলি বাস্তবায়ন করা, 3 নম্বর হলো তেলের কারণে, পেট্রোল, অকটেন, ডিজেল যাই বলেন, এটার কারণে বাংলাদেশে যে প্রভাব পড়বে এটার থেকে বের হওয়া আসা বর্তমান সরকারের পক্ষে সম্ভব না। আমি এটা বলে দিচ্ছি শব্দটা, তাদের পক্ষে সম্ভব না। তারপরে হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি বাইরে ভালো না। জামায়াতের আমির সাহেব, সেক্রেটারি জেনারেল সাহেব বললেন কালকে চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে দুর্ভোগ হয়েছে, রাস্তায় যে দৌড়াদৌড়ি, এটা আমরা আশা করছি না। এইভাবে বিভিন্ন জায়গায় অনেক হত্যাকাণ্ড ঘটছে
আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। পার্লামেন্টে আজকে কারা আসছে, এটা না মানার কারণটা কি? 3 ভাগের 1 ভাগ হলো ব্যবসায়ী, আর 1 ভাগ হলো অশিক্ষিত। সশিক্ষিত মানে কি? অশিক্ষিত। এটা অশিক্ষিত না লেখে ভদ্র ভাষায় লেখে কি সশিক্ষিত। ও পার্লামেন্ট কি বুঝবে? একটা বক্তব্য রেখে দিলাম মাইকের সামনে, হ্যাডাম দেখাই দিলাম, বউ দেখলো যে আমার জামাই তো হ্যাডাম দেখাইছে। পার্লামেন্টে একটা বক্তব্য রেখে আসছে। তার কিছু এলাকাতে লোক থাকে, তারাও বলে যে আমার স্যার তো হ্যাডাম দেখাইছে। এটা ভালো বক্তব্য রাখছে। সে যে পার্লামেন্ট শব্দ বানানো করতে পারে না, এটা তো বউ বুঝে না। সংস্কার কি জিনিস, এটা তো তার বউ বা তার সমর্থকরা বুঝে না।